হ্যালো কলকাতা লাইভ উইথ মহানগর পত্রিকার বই প্রকাশ অনুষ্ঠান আজকে 1980 থেকে স্বনামধন্য এই পত্রিকা। আর আমরা পেয়ে গেছি মহানগর পত্রিকার কর্ণধার রঞ্জন সেনগুপ্ত। রঞ্জন স্যার, আজকে যে প্রোগ্রাম হচ্ছে যদি প্লিজ বলেন তার মেইন উদ্দেশ্য কি, আজকে মূল উদ্দেশ্য আজকে? আমার আজকের উদ্দেশ্য হচ্ছে যে মহানগর পত্রিকাকে আবার নতুন করে আমি আমার এই পত্রিকায় প্রতিষ্ঠিত করেছি। এটা 2 বছর আগে এই পত্রিকা চালু হয়েছিল, সেটা হচ্ছে 1 বৈশাখ 2023 থেকে। এবার তারপর থেকে 11 মাস আমাদের একটু বিচ্যুতি ঘটাতে বন্ধ ছিল, কিন্তু আবার পত্রিকা নতুন করে প্রকাশিত হচ্ছে। আজকে সময়টি ছিল সত্য, সেই হিসেবে আমরা পত্রিকা প্রকাশিত করছি এবং তার মোড়ক উন্মোচন হবে আর কিছুক্ষণ বাদে। তাই এইভাবেই পথ চলা শুরু হয়েছিল। সমরেশ বসু পত্রিকা, দীপেন্দ্র সিংহ প্রতিষ্ঠাতা ছিলেন, সমরেশ বসু তার সম্পাদক ছিলেন। রঞ্জনবাবু, এই যে আজকের যে বিশেষ পত্রিকাটা হচ্ছে, এখানে আনুমানিক কতজন লেখক লেখিকার আছে লেখা? এখানে নয় করেও প্রায় 150 জনের মতো লেখক লেখিকার লেখা আমরা প্রকাশ করেছি। ফ্যান্টাস্টিক। আমরা কি পূজার সংখ্যা এক্সপেক্ট করবো মহানগর থেকে? মহানগর পূজার সংখ্যা বাড়বে। ফ্যান্টাস্টিক। দ্যাট ওয়াজ রঞ্জন সেনগুপ্ত, মহানগর পত্রিকার কর্ণধার। আজকে নিরঞ্জন সদনে প্রায় 150 লেখক লেখিকার বই নিয়ে তাদের এই সুন্দর পত্রিকা কিছুক্ষণের মধ্যেই মোড়ক উন্মোচন করবেন বিশিষ্ট গুণীজনেরা। হ্যালো কলকাতা লাইভ উইথ মহানগর পত্রিকার বই প্রকাশ অনুষ্ঠান। আমরা পেয়ে গেছি মহানগর পত্রিকার স্বত্বাধিকারিণী ঈশানী পল সেনগুপ্ত। ম্যাডাম, খুব প্রথমেই অভিনন্দন, এত সুন্দর একটা প্রয়াস আপনারা নিয়েছেন। আজকের যে মূল অনুষ্ঠান সেটা যদি প্লিজ কিছু বলেন। আজকের মূল অনুষ্ঠানটা এই জন্য, যেহেতু মহানগর পত্রিকার 70-এর দশক নকশাল আন্দোলনের পটভূমি নিয়ে এটাকে তুলে ধরা হয়েছে এই বইটা। তো ওই সময় যারা ইকোনমিক্যালি কেমন ছিল, সাংস্কৃতিক কী ছিল আমাদের, আমরা জানি 70-এর দশকে মহিনের ঘোরাঘুরি এসেছিল। এছাড়াও আদার্স যেগুলো রয়েছে আমাদের আরও যে রাজনীতির পটভূমি, সমস্ত কিছু ওখানে তুলে ধরা রয়েছে এই বইয়ে। এছাড়াও এডুকেশনালের দিক থেকে যারা পড়াশোনা করে তাদের ক্ষেত্রে অনেক সুবিধার্থে এই বইটা তৈরি করা হয়েছে। এবং কি আমাদের প্রত্যেকবারই মহানগর পত্রিকাতে সাবজেক্ট ওয়াইজে আমাদের বেরোয়। এর আগে ট্রাম বেরিয়েছে, তার আগে দেশভাগ, এবারে বেরিয়েছে সেটা হচ্ছে তোমার সম্পূর্ণভাবে হচ্ছে তোমার 70-এর দশক। এছাড়াও বৈশাখী সংখ্যায় রয়েছে জেন্ডার, রানী মজুমদার করেছেন, উনি আসতে পারেননি কিন্তু খুবই ভালো উনি লিখেছেন। আমরা যখন ছাত্র অবস্থায় আমরা এই মহানগর পত্রিকা আমরা দেখতাম এবং আমাদের একটা নস্টালজিয়াও মহানগর পত্রিকার সাথে আছে। সেটা আবার নতুন করে যদি শুরু হয় তাহলে সেটা আমি মনে করি যে বাংলার সাহিত্যে নিশ্চয়ই একটা বড় ভূমিকা নেবে এবং এই ধরনের পত্রিকা